নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার চ্যানেল সূচনার আঙ্গিকে আপনাকে স্বাগত জানাই। রাতের আকাশটা ছিল ঝলমলে তারায় ভরা। নীলার কলেজের শেষ পর্বের পরীক্ষা শেষ হয়েছে, তাই সে ছাদে বসে এক কাপ কফি নিয়ে বই পড়ছিল। ঠিক তখনই পাশের বাড়ির ছাদে একটি অপরিচিত ছেলেকে দেখতে পেল। ছেলেটি গিটারে এক মন ছুঁয়ে যাওয়া সুর তুলছিল। নীলা প্রথমে একটু অবাকই হলো। সুরের টান তাকে আকৃষ্ট করলো। একদিন হঠাৎ করে ছেলেটি গিটার বাজানো বন্ধ করলো আর নীলার দিকে তাকিয়ে হাসলো। হ্যালো, আমি আদিত্য। নীলা একটু হেসে বলল, আমি নীলা। গিটার বাজানো শিখেছেন কোথায়? নিজেই শিখেছি, তবে এখনো পারদর্শী নই, হাসতে হাসতে বলল আদিত্য। বন্ধুত্ব থেকে ভালোবাসা, এরপর থেকে প্রতিদিন রাতে তাদের দেখা হতো। গল্প, হাসি ঠাট্টা, স্বপ্ন দেখা একসঙ্গে সব ভাগ করে নিত তারা। কিছুদিনের মধ্যে লীলা বুঝতে পারল সে আদিত্যকে ভালোবেসে ফেলেছে। একদিন হঠাৎ করে আদিত্য নীলাকে বলল, নীলা জানো, প্রতিদিন তোমার সাথে কথা না বললে আমার দিনটাই অসম্পূর্ণ মনে হয়। নীলা একটু চুপ করে থেকে বলল, তাহলে প্রতিদিন কথা বলবে? হ্যাঁ, যদি তুমি চাও। তাহলে এই বন্ধুত্বটা আরেকটু এগিয়ে নেওয়া যায়। আদিত্য মৃদু হেসে বলল, তোমার অনুমতি চাইব না, কারণ আমার হৃদয় তোমার কাছে অনেক আগেই বন্দী হয়ে গেছে। ভালোবাসার শেষ ঠিকানা নীলা আর আদিত্য ধীরে ধীরে একে অপরের পরিপূর্ণ হয়ে উঠল। ভালোবাসার গল্পে ছোট খাটো ভুল বোঝাবুঝি থাকলেও তাদের সম্পর্কটা ছিল সবার থেকে আলাদা। একদিন পূর্ণিমার রাতে আদিত্য হাঁটু গেড়ে বসে বলল, নীলা, সারা জীবন কি আমার সাথে কাটাবে? নীলার চোখে জল চলে এলো। সে মুচকি হেসে বলল, আমি তো অনেক আগেই তোমায় হয়েছি, তুমি শুধু আনুষ্ঠানিক ঘোষণা করছো। আকাশের তারারা সেই রাতে যেন একটু বেশি আলো ছড়িয়েছিল ভালোবাসার সাক্ষী হয়ে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করবেন, আর এরকম গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।